সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার অন্যতম আসামি রাজকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে আত্মসমর্পণ করে খুরশিদ আলম জামিনের আবেদন করেন। তার পক্ষে অ্যাডভোকেট শাহিনুর ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর সুলতান মাহমুদ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক জামিন আবেদন নাকচ করে খুরশিদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে ৩ মামলায় সাক্ষ্য দিতে ৩ জন সাক্ষী এদিন আদালতে হাজির হয়েছেন। গত ৩১ জুলাই এ ৩ মামলা সহ পৃথক ৬ মামলায় শেখ হাসিনা ও শেখ রেহেনা পরিবারের ৭ জন সদস্য সহ ২৩ জনের বিরুদ্ধে গঠন করেন আদালত। শেখ হাসিনা ও তার পরিবারের ৩ মামলায় ৩ জন বাদী গত ১১ আগস্ট সাক্ষ্য দেন। এরপর ২৬ আগস্ট ১৭ জন, ২রা সেপ্টেম্বর ১৮ জন, ১৭ সেপ্টেম্বর ১০ জন, ৩০ সেপ্টেম্বর ৯ জন ও ১৫ অক্টোবর ১২ জন সাক্ষ্য দেন। প্লট দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে এই ৬ মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি তিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকী সহ আরও অনেককে আসামি করা হয়।